হ্যালো বন্ধুরা, শেয়ার বাজার থেকে রেগুলার ইনকাম একটা বড় চ্যালেঞ্জিং কাজ কিন্তু। দেখুন, শেয়ার বাজার থেকে রেগুলার ইনকামের নাম করে অনেকে এফএনও করে, অনেকে ইন্ট্রাডে ট্রেড নেয়। কিন্তু আপনি তো জানেন 90% ট্রেডার্স যারা এফএনও আর ইন্ট্রাডে করছে তারা লসেই থাকে। তাহলে ইন্ট্রাডে বা ফিউচার অ্যান্ড অপশন না করে কিভাবে একটা রেগুলার ইনকাম জেনারেট করা যায়, যেটা থেকে আমরা রোজকার জীবনের একটু খরচাগুলো তুলতে পারবো। তাই আজকে আমি আপনাদের সাথে আমার রেগুলার ইনকাম জেনারেট করার একটা সিক্রেট স্ট্র্যাটেজি শেয়ার করব। যে আমি কিভাবে একটা সুইং ট্রেড করি, কোথায় কোনো স্টকটাকে খুঁজি, কিভাবে তার স্ট্র্যাটেজিটা বিল্ড করি, কোথায় স্টপ লস রাখি, কোথায় টার্গেট রাখি, এন্ট্রি এক্সিট, এই সবগুলো আমি আপনাদেরকে আজকে এই ভিডিওয়ে জানাবো। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আমি যে সুইং ট্রেডগুলো নিই সেগুলো পুরোটাই আরএসআই বেসড। মানে আরএসআই হলো একটা ইন্ডিকেটার, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। আরএসআই এর নাম তো আপনারা সবাই শুনেছেন। আরএসআই এর মাধ্যমে আমরা ওভারব্রট আর ওভারসোল্ড জোন খোঁজার চেষ্টা করি। মানে আরএসআই 70-র ওপর যখন যায় তখন আমরা সেটাকে বলি ওভারব্রট, আর যখন আরএসআই 30-র কাছে চলে আসে তখন সেটাকে বলি ওভারসোল্ড। এটা একদম ঠিকই, ডেইলি ক্যান্ডেলস্টিকে এইভাবেই আরএসআই কাজ করে। কিন্তু এই পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে যায় যখন আমরা মান্থলি ক্যান্ডেলে চলে আসি। মান্থলি ক্যান্ডেলে আরএসআই 70-র ওপর যখন যায় তখন সেই স্টককে ধরে রাখা খুব মুশকিল। মানে আরএসআই এক প্রকার আমাদের স্পিডোমিটার হিসেবে কাজ করে। যে আমরা যখন বাইক চালাই বা কোনো গাড়ি চালাই, আমাদের যে স্পিডোমিটারে কাঁটা ওঠে যে গাড়িটা কত স্পিডে যাচ্ছে, সেইটা মাপার জন্য যেরকম স্পিডোমিটার হয়, সেরকমই কোনো স্টকের স্পিডকে মাপার জন্য আমি আরএসআইকে ইউজ করি। যে এই স্টকটা কত স্পিডে বাড়ছে, এই স্টকটা কত স্ট্রং। আর সেই স্ট্রং স্টকের মধ্যে আমি একটা সুইং ট্রেড নিই, যেখানে ছোট ছোট মুভগুলোকে আমি ক্যাপচার করি। তাহলে স্ক্রিনে যাই আর আপনাদের দেখাই কিভাবে আমি ট্রেডগুলো করি। দেখুন বন্ধুরা, এইটা আমি খুলেছি একটা বিএসসি লিমিটেডের চার্ট। তো আপনারা যে কোনো স্টক নিতে পারেন, আমি একটা র্যান্ডম স্টক চুজ করেছি। যে কোনো স্টকে আপনি এই ক্যারেক্টারগুলো খুঁজে পাবেন। দেখুন, ডেইলি ক্যান্ডেলস্টিক এই যে চার্টটা রয়েছে, এইখানে আরএসআই, এইটা হচ্ছে আরএসআই। আমি একটু আরএসআইটাকে বড় করে দিই, তাহলে দেখতে সুবিধা হবে। দেখুন, এই চার্টটা হচ্ছে, এটা আরএসআই একটা ইন্ডিকেটার। তো এই আরএসআই ইন্ডিকেটার দেখুন, যখনই 30-র নিচে, নিচের পার্টটা হলো 30, ওপরের পার্টটা হলো 70। তো যখনই 30-র নিচে এই আরএসআই হিট করছে, ঠিক সেই লেভেল থেকে স্টকগুলো একটা আপবিট করছে। আবার দেখুন, ওপরে যখন এই 70 লেভেলকে টাচ করছে, তখন সেইখান থেকে একটা মার্কেটে মানে স্টকেতে কারেকশন আসার চান্স আসছে। এটা তো গেল ডেলি ক্যান্ডেলস্টিকে। দেখুন, ডেলি ক্যান্ডেলস্টিকে এই ধরনের ক্যারেক্টার আমরা খুঁজে পাচ্ছি। এবারে উইকলি বা মান্থলি চার্টে আমরা যদি যাই, দেখুন মান্থলি চার্টে আবার আরএসআই অন্য কথা বলে। আরএসআই দু 2023 সালে আগস্ট মাসে মান্থলি চার্টে আরএসআই 70-র ওপর প্রথমবার গিয়েছিল। এ অনেক আগে একবার গিয়েছিল, কিন্তু 70-র ওপরে গিয়েছিল কবে? 2023 সালে আগস্ট মাসে। তাহলে আমরা কি ভাববো? যে এটা ওভারব্রট হয়ে গেছে, বেশি কেনা হয়ে গেছে, ওভারব্রট জোনে আছে, এখান থেকে যে কোনো মুহূর্তে কারেকশন আসতে পারে। কিন্তু দেখুন, আর আরএসআই যখন 70-র ওপর মান্থলি চার্টে গেছে, তখন দেখুন কিভাবে একটা স্টকেতে বড় কিভাবে মুভ এসেছে। এখানে স্টকটার দাম তখন চলছিল 1036 টাকা, মানে 1000 টাকার লেভেলে স্টকটা চলছিল। সেখান থেকে সেই স্টকটার নামেই কন্টিনিউ চলছে, 5500 টাকা চলে গেছে। আরএসআই এখনো 70-র নিচে নামেনি, আরএসআই এখনো চলছে 79। মানে আরএসআই অলরেডি ওভারব্রট জোনে চলতেই থাকছে। তো মান্থলি ক্যান্ডেলে যখন আমরা চলে আসি, তখন আরএসআই কিন্তু একদম পাল্টে যায়। যখন 70-র ওপরে, যেটাকে আমরা ওভারব্রট জোন বলি ডেলি ক্যান্ডেলে, কিন্তু মান্থলি ক্যান্ডেলে যখন কোনো আরএসআই স্টকেতে চলে যায় 70-র ওপরে, তখন সেই স্টকটা সুপারম্যান হয়ে যায়। আমি আরও একটা চার্ট দেখাচ্ছি, দেখুন এটা উইপ্রোর চার্ট। আপনারা যে কোনো স্টকে এই ক্যারেক্টারটা খুঁজে পাবেন। আমাকে মানে আমি জাস্ট একটা যা মুখে আসছে আমি সেটাই দেখাচ্ছি। দেখুন, ডেলি ক্যান্ডেলে যখন আমরা দেখছি, ডেলি ক্যান্ডেলের স্টকটা কিন্তু আরএসআই যেরকম আমরা জানি যে 70-র কাছে গেলে সেটা ওভারব্রট, 30-র কাছে গেলে সেটা ওভারসোল্ড, সেই ক্যারেক্টারেই কাজ করছে। কিন্তু যখনই আমরা মান্থলি ক্যান্ডেলে চলে আসছি, যে একটা স্টককে মানে একটা ক্যান্ডেল একটা মাসকে রিপ্রেজেন্ট করছে, তখন দেখুন এইখানে এই স্টকটা 70-র ওপরে আরএসআই গিয়েছিল 2020 সালে ডিসেম্বর মাসে। সেইখান থেকে এ দামটা চলছিল
191 টাকা। সেই আরএসআই ওখান থেকে 70-র নিচে নামেও নি, 87% একটা জাম্প দিয়েছে এই উইপ্রোতে। আর দেখুন এইখানে আরএসআই কিভাবে একবারের জন্য 70-র নিচে নামেনি। তাহলে আমরা কি ভাববো যে আরএসআই 70-র ওপরে আছে, এখান থেকে যে কোনো মুহূর্তে একটা কারেকশন আসতে পারে। কিন্তু যখনই আরএসআই 70-র ওপরে যাচ্ছে, তখনই সেই স্টকটা একটা সুপারম্যান ক্যারেক্টারে চলে আসছে, একদম উড়ে ওপর দিকে চলে যাচ্ছে। এই একই স্টকে আরএসআই দেখুন পুরো টাইমটা নিচে ছিল, কিন্তু একটা টাইম এসছিল যখন আরএসআই 70-র ওপরে গিয়েছিল। এটা হচ্ছে 2000 সালে, আমি অনেক পুরনো এতে দেখাচ্ছি। 2000 সালে এখানে আরএসআই 70-র নিচে যায়নি, এই স্টকটা এরম এখানে ছিল 19 পয়সা। সেই 19 পয়সার স্টকটা 120 টাকা গেছে। আরএসআই একবারের জন্য আপনারা দেখুন, আরএসআই একবারের জন্য 70-র নিচে নামেনি, আরএসআই কন্টিনিউ 70-র ওপরে চলেছে। আর সেই 19 পয়সার স্টকটা 120 টাকায় চলে গিয়েছিল। তাহলে আপনারা বুঝলেন যে আরএসআই যখন 70-র ওপর থাকে, তখন সেই স্টকটা সুপারম্যান হয়ে যায়, ডেইলি ক্যান্ডেলে নয়, মান্থলি ক্যান্ডেলে। এবার এইটা থেকে আমরা একটা ট্রেড কিভাবে নেবো, সুইং ট্রেড কিভাবে নেবো, মানে আরএসআই যখন আমরা 70-র ওপর দেখতে পাচ্ছি, তার মানে আমরা শিওর হয়ে যাই এই স্টকটা এখন পুরো বুলিশ আছে, এই স্টকটা উপর দিকে যাওয়ার চান্স সব থেকে বেশি। তখন আমরা ওই স্ট্রং স্টকেতে একটা সুইং ট্রেড নেবো, যাতে ছোট ছোট মুভগুলোকে ক্যাপচার করতে পারি আর আমরা একটা রেগুলার ইনকাম জেনারেট করতে পারি। এবার আমি রিসার্চ করে দেখেছি যে কোনো স্টক যখন 70-র ওপরে আরএসআই থাকে, তখন একটানা উপরে যায়, কিন্তু মাঝে মাঝে রেস্ট নেওয়ার জন্য একটু নিচে নামে। মানে কোনো স্টক তো একটানা উপর দিকে ওঠে না, একবার নিচে নামে, একবার একটুখানি দাঁড়ায়, আবার ওপরে মুভ নেয়, আবার একটু নিচে নামে, আবার একটু উপরে যায়। এইভাবেই যে কোনো স্টক উপরে ওঠানামা করে। তো মান্থলি ক্যান্ডেলে যখন আরএসআই 70-র উপর থাকছে, তখন ডেলি ক্যান্ডেলে যখন আরএসআই 50-কে টাচ করে উপর দিকে ওঠার চেষ্টা করে, মানে 50টাকে একটা রেজিস্ট্যান্স নেয়, 50টা হচ্ছে আরএসআই এর মিডল পয়েন্ট। তো আরএসআই যখন 50 মিডল পয়েন্টে টাচ করে উপর দিকে ওঠার চেষ্টা করে, তখন আমরা ওই স্টকটাতে একটা এন্ট্রি নেব। মানে আমি কনসেপ্টটা বোঝাতে পারলাম কি, যে মান্থলি ক্যান্ডেলে আরএসআই 70-র ওপরে, আর ডেলি ক্যান্ডেলে যখন কোনো স্টকটা এই মানে ধরুন মার্কেটে কোনো একটা খারাপ নিউজ এলো, মানে স্টকটা স্ট্রংই আছে, স্টকটা আপ ট্রেন্ডেই আছে, কিন্তু মার্কেটে কোনো খারাপ নিউজ এলো, একটু প্রফিট বুকিং এলো, এই তখন যখন স্টকটা পড়ে, তখন আরএসআই ডেলি ক্যান্ডেলে 70-র থেকে নেমে 50-র কাছে চলে আসে। এই 50 থেকে যখন আবার একটা রিবাউন্ড করে, মানে ওখানটায় একটা সাপোর্ট নিয়ে যখন ওপর দিকে আপ মুভ করে, তখন ওই স্টকটাতে আমি এন্ট্রি করি আর ভালো একটা সুইং মুভ ওখান থেকে ক্যাপচার করার চেষ্টা করি। এবার এই ক্যারেক্টারটা একটা স্টকের মধ্যে বা কোন স্টকে কখন হচ্ছে সব সময় তো খোঁজা সম্ভব নয়, মানে এই ক্যারেক্টারটা কখন ম্যাচ করছে কোনো স্টকের সাথে, তার জন্য আমরা একটা ওয়েবসাইটের সাহায্য নেব। ওয়েবসাইটটার নাম chartinc.com, chartinc.com। তো দেখুন বন্ধুরা, আমি chartinc.com এ চলে এসেছি। chartinc.com এতে আমরা একটা স্ক্রিনার বানাতে পারি, আপনিও বানাতে পারবেন। যে কোনো আপনার যা ক্রাইটেরিয়া আপনি এখানে দেবেন, সেই অনুযায়ী ও স্ক্রিন করে স্টকগুলো দিয়ে দেয়। মানে আমার যা যা ক্রাইটেরিয়া, সেই ক্রাইটেরিয়াটা যখনই ম্যাচ করবে, তখনই রেজাল্ট দিয়ে দেবে যে এই স্টকটা আপনার এই ক্রাইটেরিয়াকে ম্যাচ করছে। দেখুন আমি যে ক্রাইটেরিয়াগুলো দিয়েছি এই স্ক্রিনারটায়, 1 মান্থ এগো আরএসআই লেস দ্যান ইকুয়াল টু নাম্বার 70, মানে আগের মাসের আরএসআই আমার 70-র নিচে ছিল। মান্থলি আরএসআই গ্রেটার দ্যান ইকুয়াল টু নাম্বার 70, মানে এই মাসে সবে ক্রস করেছে 70-কে। এই আগের মাসে 70-এর নিচে ছিল, এই মাসে 70-এর ওপরে গেছে। উইকলি আরএসআই গ্রেটার দ্যান ইকুয়াল টু 55, আর ডেলি আরএসআই ক্রসড অ্যাবাভ নাম্বার 50, মানে ডেলি আরএসআই 50 থেকে নেমেছিল, 50 থেকে ক্রস করে উপরে উঠছে। তো এই স্ক্রিনটা আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিন, যাতে আপনারা নিজেরাও এই স্ক্রিনারটা বানিয়ে স্ক্যান করতে পারবেন, তাহলে আপনাদেরকেও এটা দেখাবে। তো আমরা একটা রান স্ক্যান করি। রান স্ক্যান করার পর দেখুন এখন আজকের দিনে কোনো স্টক দেখাচ্ছে না, কিন্তু এই সফটওয়্যার এই ওয়েবসাইটটার একটা সুবিধা কি হলো, যে আমি ব্যাক টেস্ট রেজাল্ট দেখতে পাই। মানে আমি যে স্ট্র্যাটেজিটা বিল্ড করেছি, সেই স্ট্র্যাটেজিতে পেছনে কি কি হয়েছে, মানে আগে আমাকে প্রফিট দিয়েছে না লস দিয়েছে, সেইটা আমরা দেখতে পাই। তো দেখুন এখানে ব্যাক টেস্ট রেজাল্টে অনেকগুলো
এরকম কলাম দেখাচ্ছে, একটা কলাম মানে এখানে অনেকগুলো স্টক এসেছিল ওই দিনে। তো এই যে কলামগুলো আছে, এই কলামগুলোতে আমি ক্লিক করলে কোন ডেটে কোন স্টক দেখিয়েছিল সেটা আমরা দেখতে পাবো। দেখুন এখানে দেখাচ্ছে, আমি একটা খুলেছিলাম ব্যাকটেস্ট রেজাল্টে, তো এখানে দেখাচ্ছে 3/3 3রা মার্চ 2025 ব্লু স্টার। তো দেখি 3রা মার্চ ব্লু স্টারে কি হয়েছিল। 3রা মার্চ এখানে আমাদেরকে এই লেভেলে দেখিয়েছিল যে এই স্টকটা আমাদের ক্রাইটেরিয়াকে ম্যাচ করছে। তারপরে দেখুন 1 দিন 2 দিন 3 দিন কি সুন্দর স্টকটা উঠেছে, তারপর আবার পড়ে গেছে। আমি বললাম না, এগুলো হচ্ছে রেগুলার ইনকামের রাস্তা। মানে ওই 2 দিন 3 দিন 4 দিনের জন্য আমরা একটা স্টককে ধরবো, তারপরেই বেছে বেরিয়ে যাব। আরো যদি দেখি, এটা অবন্তী ফিড 3রা মার্চে আমাদেরকে দেখিয়েছিল যে আরএসআই এর আমাদের ওই ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করছে। দেখুন এখানে আরএসআই 50-তে একটা হিট করেছে, হিট করে উপরে ওঠার সময় ও আমাদেরকে দেখিয়েছিল চার্টিং যে এই স্টকটা আমাদের ক্রাইটেরিয়া ম্যাচ করছে। তো দেখুন এইখানে যদি কেউ স্টকটাকে ধরে, কি সুন্দর একটা সুইং মুভ আমরা পেয়েছি। আরো যদি দেখি, আরো যদি আমরা ব্যাকটেস্ট রেজাল্ট দেখি, টিসিপিএল প্যাক আমাদের দেখিয়েছিল 14ই ফেব্রুয়ারি, দেখিয়েছিল টিসিপিএল প্যাক। ফেব্রুয়ারি 14-তে আমাদেরকে এইটা দেখিয়েছিল টিসিপিএল প্যাক। তো আমরা যদি এই লেভেলে একটা এন্ট্রি নিতাম, তাহলে এখান থেকে একটা ছোট্ট 3-4 দিনের ভালো সুইং মুভ আমরা পেয়ে যেতাম। কত পার্সেন্টের মুভ পেয়েছি দেখে নিই, এটা ওই 15-16% একটা আপ মুভ আমরা পেয়েছি। তো দেখুন এইভাবে আমি আরএসআই ইন্ডিকেটরকে ইউজ করে একটা রেগুলার ইনকাম জেনারেট করি আর ছোট ছোট সুইং ট্রেড নিই। তো দেখুন আমি আপনাদেরকে বললাম কিভাবে স্টকটা খুঁজবো আর এন্ট্রি করব। এবার আমি আপনাদেরকে বলি এক্সিট কোথায় করব। দেখুন আমি নিজে যে স্ট্র্যাটেজিটা ইউজ করি সেটা হলো 2% স্টপ লস, 5% টার্গেট, 3 থেকে 4 দিনের মধ্যে। মানে যদি আমার স্টকটা নেওয়ার পরে 2%-এর বেশি পড়ে যায়, 2%-এর বেশি পড়ে যায়, তাহলে আমি স্টপ লস নিয়ে নিই, আমি কেটে বেরিয়ে যাই, আর থাকি না। আর টার্গেট কত রাখি সেটা হলো 5%। যতটা স্টপ লস তার থেকে ডবলেরও বেশি হচ্ছে আমার টার্গেট। দেখুন আমি এই স্ট্র্যাটেজিটায় কাজ করে দেখেছি যে 60-70% হচ্ছে এটার অ্যাকুরেসি। মানে আমি যদি 10টা ট্রেড নিই, তার মধ্যে 6টা 7টা আমার ফেভারে যায়, প্রফিট দেয়, আবার 3টে 4টে আমাকে লস দেয়, মানে স্টপ লস হিট হয়। তো 60-70% আমার হিট রেশিও থাকে। এবার বলি এই স্ট্র্যাটেজিটা কবে কখন কাজ করে। মানে এই স্ট্র্যাটেজিটা না, যখন মার্কেট ট্রেন্ডিং থাকে, মানে ওভারঅল মার্কেট হয় সাইডওয়েজ থাকে, নয় আপ মুভে থাকে, মানে নিফটি, ব্যাংক নিফটি, সেন্সেক্স সবই মোটামুটি স্টেবল আছে অথবা আপ মুভে আছে, তখন কাজ করে এই স্ট্র্যাটেজিটা। যদি মার্কেট খারাপ থাকে, তখন এই স্ট্র্যাটেজিতে আমি ট্রেড নিই না, কারণ সেই সময় আমি যে 50টাকে ডেইলি ক্যান্ডেল স্টিকে 50 আরএসআইটাকে যে সাপোর্ট বলছি, সেই সাপোর্টটা আবার যখন খারাপ মার্কেট থাকে তখন ওটাই আবার রেজিস্ট্যান্স হয়ে যায়। মানে ক্যানারের স্টকগুলো আসে, তারা ওই লেভেল থেকে পড়া শুরু করে। তো এটা খুবই সাবধানতার সাথে এই ট্রেডগুলো নিতে হয়, আমাকে দেখে নিতে হয় যে মার্কেট কি আপ ট্রেন্ডে আছে, নিফটিতে কি একটা ওপর দিকের মুভ আছে বা ফ্ল্যাট আছে। ফ্ল্যাট থাকলেও অসুবিধা হয় না। এই যে 2024-এর ওই আগস্ট সেপ্টেম্বর থেকে মার্কেট পড়া শুরু করেছে, তখন থেকে আমি পুরো ট্রেড করা বন্ধ রেখেছিলাম, কারণ আমি দেখছিলাম যে মার্কেট পড়ছে, এই সময় যা ট্রেড নেবো তাই ভুল হবে, আমাকে লস দেবে। তো মার্কেট যতক্ষণ না একটু ভালো স্টেবল পজিশনে আসছে বা একটু ভালো আপমুভ দেখাচ্ছে, ততক্ষণ এই স্ট্র্যাটেজিটায় আমি কাজ করি না। তো বছরে মোটামুটি 7 মাস 8 মাস এই স্ট্র্যাটেজিটা চলে, আবার 3 মাস 2 মাস এটা বন্ধ রাখি। যখনই মার্কেট আমি দেখি ডাউন ট্রেন্ডে আছে, মানে ওভারঅল মার্কেটের সেন্টিমেন্টই খারাপ, তখন আর এই স্ট্র্যাটেজিটায় কাজ করি না। কারণ 50 আরএসআই যেটাকে আমি সাপোর্ট হিসাবে দেখি, তখন ওই 50 আরএসআইটাই আবার রেজিস্ট্যান্স হয়ে যায়। কারণ ওই 50 আরএসআইতে হিট করে স্টক আবার আরএসআই ডাউনে চলে আসে, 30-40-তে চলে আসে। তো আমি আপনাদের দেখালাম যে আমি কিভাবে একটা সুইং ট্রেড করি আর একটা ডেইলি ইনকাম আমার মার্কেট থেকে জেনারেট করি। আপনাদের কেমন লাগলো স্ট্র্যাটেজিটা কমেন্টে জানান, আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিন। আর এই রকমই যদি আপনি নানান স্ট্র্যাটেজি দেখতে চান, যে আমি কিভাবে সুইং ট্রেড করি, কিভাবে ইন্ট্রাডে করি, কিভাবে আমি একটা লম্বা শর্ট টার্ম পজিশন ব্রেকআউটকে খুঁজি, দেখুন ব্রেকআউটের স্ট্র্যাটেজিটা আমি কার্ডে দিয়ে দিচ্ছি, আর এন্ড স্ক্রিনেও আপনার সামনে উঠবে যে ব্রেকআউটের স্ট্র্যাটেজিতে আমি কিভাবে লং টার্ম ট্রেডগুলো নিই। তো এই ধরনের নানা স্ট্র্যাটেজি আর ট্রেডিংয়ের সাইকোলজি জানার জন্য চয়ন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ, দেখা হচ্ছে এরকমই আর একটা ভিডিওয়ে।